বিসমিল্লাহির রহমানুর রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলেই ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারিফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি আপনাদের সামনে করিব সেই আলোচনাটি হইলেন মারিফাত শব্দের অর্থ কি, মারিফাত কত প্রকার এবং কোন প্রকার মারিফাত শ্রেষ্ঠ, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। মারিফাত শব্দের অর্থ কি? আল্লাহ তাআলার গোপন রহস্য জানা এবং আল্লাহ তাআলার গোপন রূপ দেখা, গোপন শক্তিকে লাভ করা, গোপনে আল্লাহর অস্তিত্বকে দেখিয়ে প্রেমে ফানাফিল্লাহ হওয়াকে মারিফাত বলা হয়। মারিফাত তিন প্রকার, যেমন মারিফাতে বিলকুহা, মারিফাতে হুজ্জা, মারিফাতে ওয়াহেদানিয়াত। এই তিন প্রকার মারিফাত রয়েছেন, এর মধ্যে এক প্রকার মারিফাত শ্রেষ্ঠ, আর সেইটি হইলেন ওয়াহেদানিয়াত। ওয়াহেদানিয়াত যদিও শ্রেষ্ঠ মারিফাত হইয়া থাকেন, তাহলে এর লক্ষণ কি হইতে পারে? যাহারা মারিফাতে ওয়াহেদানিয়াত পৌঁছে গেলেন তাহাদের কি কি লক্ষণ ফুটিয়া উঠে এবং তাহারা কি এমন গোপন রহস্য দেখতে পাইলেন? প্রথম লক্ষণটি হইলেন, যেমন দুনিয়ার সমস্ত মানুষের কাছ থেকে সম্পূর্ণরূপে আলাদা তাকিবেন সেই ব্যক্তি, কথাবার্তা সম্পূর্ণ আলাদা তাকিবেন, সমস্ত মানুষের মাঝে থেকেও তিনি সাধারণ হইয়া তাকিবেন, পৃথিবীর কোনো লোভ লালসা কামনা বাসনা গ্রাস করিতে পারিবেন না এবং চুপচাপ তাকিতে পছন্দ করেন এবং অল্প কথায় বেশি কথার ফয়সালা দিয়া থাকেন এবং যখন যাহা কিছু বলিয়া দেন তাহাই হইয়া যান। তিনি সহজে কাহারও উপর রাগ করেন না। যদি কোনো বিষয়ে রাগ হইয়া যান তাহলে যাহার উপর রাগ হইলেন দেখা যায় তাহার কোনো ক্ষতি হইয়া যাবে। দেখা যায় আরও দুনিয়াবীর সকল কাজকর্ম করেন, চলাফেরা উঠা বসায় সর্বক্ষণ তাহার সর্ব অঙ্গে প্রত্যঙ্গে জিগির চলতে থাকেন। কখনো কখনো দেখা যায় কোনো অসুস্থ মানুষের গায়ে হাত বুলিয়ে দিলে কিংবা তাহার দিকে সুদৃষ্টি দিয়ে তাকালে অসুস্থ রোগীটাও ভালো হইয়া যান। এই মানুষটির দ্বারা কোনো মানুষের উপকার ছাড়া কোনো ক্ষতি হইবেন না। এই মানুষটির দ্বারা এত কিছু ভালো কেন হইতেছেন? কারণ তিনি আল্লাহর সাথে সম্পর্ক করিয়াছেন, আল্লাহর ও নিজের পরিচয় পাইয়া গেছেন এবং আল্লাহর গোপন রহস্য জানিয়াছেন, বুঝিয়াছেন এবং দেখিয়াছেন। বহু প্রেম সাধনার পরে একটি মানুষ এই পর্যায়ে যেতে পারেন। এইরকম মানুষটি আল্লাহ পাকের বন্ধু হইয়া যান। আল্লাহ আমাদের সকলকে এলমে মারিফাত বুঝার দেখার তৌফিক দান করুন। জানি না আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে সামনে আপনারা ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষা চন্দে অনেক ভুল ত্রুটি হইয়াছে, সকলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির সকল গ্রন্থের আলোচনাগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সর্বশেষে আমি একটি কথা বলতে চাই, সেই কথাটি হইলেন আল্লাহ গোপনের গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।